ওয়েলকাম এভরিওয়ান টু পড়তে বসো। আমি জানি তোমাদের সবারই অনেক ভয় জৈব যৌগ নিয়ে। তো আমরা আজকে জৈব যৌগের অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক অ্যালকোহল পড়বো ডিটেইলসে। তুমি যদি এসএসসি নিউ কামার হও, বা তুমি যদি এইচএসসির ক্যান্ডিডেট হও, বা তুমি যদি অ্যাডমিশনের স্টুডেন্ট হও, যেই হও না কেন, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট এই ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি কার্যকর হবে। বাট ফার্স্টলি তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং যেহেতু আমাদের চ্যানেলে স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে ভিডিও বানানোর চেষ্টা করা হচ্ছে, তো আই থিঙ্ক ইউ শুড অল মোটিভেট আস। আর কমেন্ট করে জানাও যদি তোমরা ভিডিওটা বুঝতে পারো, এবং যদি না বুঝতে পারো, কোথাও যদি কোনো প্রবলেম থাকে, সেটাও আমাদের কমেন্ট করে জানাও, আমরা দ্রুত রেসপন্স করব। আজকে আমরা শিখব অ্যালকোহল। প্রথমত অ্যালকোহলের সংজ্ঞাটা দেখে নিই। সম্পৃক্ত বা অসম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অনুরূপ সংখ্যক হাইড্রক্সিল পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে যে সকল যৌগ তৈরি হয় তাদেরকে শ্রেণীগতভাবে অ্যালকোহল বলে। এবার আমরা দুইটা উদাহরণ দেখব। দেখা যাচ্ছে যে CH4 অর্থাৎ মিথেনের থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে একটি OH- অর্থাৎ হাইড্রক্সিল মূলক যোগ হয়েছে, এবং তার মাধ্যমে তৈরি হয়েছে CH3OH অর্থাৎ মিথানল। পরবর্তী উদাহরণটা দেখলে দেখা যাবে যে CH3 বন্ড CH3 অর্থাৎ ইথেনের থেকে যদি দুইটা হাইড্রোজেন পরমাণু আমরা অপসারণ করি, তাহলে আমাদের ঠিক দুইটাই হাইড্রক্সিল মূলক যোগ করতে হবে, এবং তার মাধ্যমে তৈরি হবে হলো ইথিলিন গ্লাইকল। অ্যালকোহলের শ্রেণীবিভাগ বন্ড OH মূলকের সংখ্যা অনুযায়ী। প্রথমেই রয়েছে মনোহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহলের ক্ষেত্রে বন্ড OH মূলক থাকে একটা। মনোহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ হলো ইথানল। 2 নম্বরে আছে ডাইহাইড্রিক অ্যালকোহল। ডাই বলতে দুই, অর্থাৎ ডাইহাইড্রিক অ্যালকোহলের ক্ষেত্রে বন্ড OH মূলক থাকবে দুইটি। এর উদাহরণ হলো ইথিলিন গ্লাইকল। 3 নম্বরে আছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ট্রাই বলতে তিনকে বোঝায়, তাই এই ক্ষেত্রে তিনটি বন্ড OH মূলক থাকে। এর উদাহরণ হলো গ্লিসারিন বা গ্লিসারল, অথবা 1,2,3 হাইপেন ট্রাইহাইড্রক্সি প্রোপেন। অ্যাট লাস্ট আছে হলো পলিহাইড্রিক অ্যালকোহল। পলি বলতে তিনের বেশি বা বহু বোঝায়, তাই পলিহাইড্রিক অ্যালকোহলের ক্ষেত্রে বন্ড OH মূলক থাকে বহু। এখানে সরবিটলের উদাহরণ দেওয়া হলো। সরবিটলের আরেক নাম হলো 1,2,3,4,5 হাইপেন হেক্সাহাইড্রক্সি হেক্সেন। এবার আমরা শিখব মনোহাইড্রিক অ্যালকোহলের শ্রেণীবিভাগ। প্রথমেই আছে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল, তারপরে 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল, 3 নম্বরে আছে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। চিত্র যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে 1 ডিগ্রি অ্যালকোহলের সংকেত হলো R বন্ড CH2OH। এখানে আমরা জানি কি একটা কার্বনের হাত থাকে হলো 4টা। দেখো, একটা হাত দিয়ে ও হচ্ছে হাইড্রক্সিল আয়ন OH কে ধরেছে, আর দুইটা হাত দিয়ে দুইটা হাইড্রোজেনকে ধরেছে, এবং আরেকটা হাত দিয়ে যুক্ত আছে হলো আর এর সাথে। আর বলতে আমরা কি জানি? আর বলতে জানি হচ্ছে অ্যালকাইল মূলক, অর্থাৎ আর ইকুয়াল টু, এই যে নিচে লিখে দিয়েছি, আর ইকুয়াল টু হচ্ছে CH3 বন্ড। এক্ষেত্রে হচ্ছে এমন যে একটা অ্যালকাইল মূলক বা একটা আর যেহেতু যুক্ত হয়েছে সি এর সাথে, এই জন্য এটা 1 ডিগ্রি অ্যালকোহল। সিমিলারলি 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর সংকেতটা হলো R2CHOH। তাহলে কি হলো, দুইটা যেহেতু আর বা অ্যালকাইল মূলক যুক্ত হয়েছে, সেই জন্য আমরা বলতেছি হচ্ছে 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল। সিমিলারলি 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে আছে R3C বন্ড OH। এখানে যেহেতু কার্বনের সাথে 3টা আর বা অ্যালকাইল মূলক যুক্ত আছে, এই জন্য এটা হলো 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। ওকে, তো এবার আমরা শিখব হচ্ছে এই ভিডিওর প্রধান পার্ট, অর্থাৎ অ্যালকোহল প্রস্তুতি। আমরা মনে করি যে অ্যালকোহল প্রস্তুতি আসলে অনেক ডিফিকাল্ট, কিন্তু আসলে তা কিন্তু না। তো অ্যালকোহল আমরা হচ্ছে বিভিন্নভাবে বানাতে পারি। এখানে আমরা প্রথম প্রসেসটা আগে দেখব। তো এখানে লেখা আছে যে অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় দ্রবণে ক্ষারের বিক্রিয়া দ্বারা। প্রথমেই আসি অ্যালকাইল হ্যালাইড। দেখো, অ্যালকাইল মূলককে আমরা কি দিয়ে প্রকাশ করি? ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি। একটু আগে সেটা দেখানো হয়েছে।
কিন্তু যেটা বলা হয়নি সেটা হলো অ্যালকাইল মূলক বলতে আমরা শুধু কিন্তু CH3 বন্ডকে বোঝাই না। অ্যালকাইল মূলক বলতে আমাদের CH3CH2 বন্ড এটাও হতে পারে, CH3CH2CH2 বন্ড এটাও হতে পারে। অর্থাৎ মেইন কথা হলো যে কোনো অ্যালকেনের থেকে আমরা যদি একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে যে মূলকটা তৈরি হয় সেটাকেই আমরা বলবো হলো অ্যালকাইল মূলক। এবং যেহেতু একটা হাইড্রোজেন আমরা অপসারণ করতেছি, ওর কি হচ্ছে, কার্বনের একটা হাত ফাঁকা হয়ে যাচ্ছে, ওইটাই আমরা বন্ড আকারে প্রকাশ করি। ইনকেস যদি কেউ অ্যালকাইল মূলক বুঝতে প্রবলেম করো, এই জন্য আমি আগে থেকে বলে দিলাম। আর সেকেন্ডলি হ্যালাইডকে আমরা ক্যাপিটাল এক্স দ্বারা প্রকাশ করি এবং হ্যালাইডের মধ্যে মেইনলি থাকে হচ্ছে 17 নং গ্রুপের মৌল, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলা। ওকে, আরেকটা কথা বলা আছে সেটা হচ্ছে জলীয় দ্রবণে। এই জন্য দেখো নিচে যে আমরা লাইনটা দিয়েছি, ইকুয়েশন লাইন দিয়েছি, সেটাই লেখা আছে NaOH এর নিচে দেখো একটা AQ দেওয়া আছে। AQ মানে কি, অ্যাকোয়াস। জলীয় দ্রবণটা এখানে মাস্ট। জলীয় দ্রবণটা যদি আমরা না দিই তাহলে এটা অন্যরকম বিক্রিয়া হয়ে যাবে, তো আমাদের অবশ্যই উল্লেখ করে দিতে হবে এই জিনিসটা। তাহলে দেখো আমরা মেইন ইকুয়েশনে চলে যাই। R বন্ড X প্লাস হচ্ছে NaOH, দেখো এখানে বলেছি কি ক্ষার হিসেবে নিয়েছে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ NaOH। আমরা NaOH না দিয়ে পটাশিয়াম হাইড্রক্সাইড বা KOH নিতে পারি, যেহেতু এটাও একটা আমাদের তীব্র ক্ষার। ঠিক আছে, এবার এই দুইটা বিক্রিয়া করে কি হচ্ছে, R বন্ড X যেখানে ছিল সেখানে R এর পরিবর্তে NaOH এর OH চলে আসতেছে, এই জন্য হয়ে যাচ্ছে R বন্ড OH এবং লাস্টে থাকতেছে কি Na আর হচ্ছে X, তাই Na আর X একসাথে একটা যৌগ তৈরি করে নিচ্ছে। এভাবে আমাদের ইকুয়েশনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটা রিয়েল ইকুয়েশনের মাধ্যমে দেখব যে কিভাবে হয়। রিয়েল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা প্রথমেই অ্যালকাইল হ্যালাইড হিসেবে নিয়েছি হলো মিথাইল ক্লোরাইড এবং তারপরে আমরা ক্ষার হিসেবে নিয়েছি হলো সোডিয়াম হাইড্রক্সাইড এবং অ্যাকোয়াসটা উল্লেখ করেছি। সেখান থেকে আমাদের উৎপাদে তৈরি হচ্ছে হলো ওই যে R বন্ড OH, সেখান থেকে আমরা R ছিল হচ্ছে CH3, তাহলে আমাদের হলো হচ্ছে CH3OH অর্থাৎ মিথানল। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের থাকে Na এবং Cl, দুইটা একসাথে যুক্ত হয়ে কি তৈরি করলো, আমাদের খাবার লবণ অর্থাৎ NaCl। আই হোপ এটা অনেক বেশি ইজি লাগবে তোমাদের কাছে। এবার আমরা অ্যালকোহল তৈরির সেকেন্ড প্রসেসটা দেখব। সেকেন্ড প্রসেসের ক্ষেত্রে লেখা আছে যে অ্যালকিনের সাথে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন যৌগের আদ্র বিশ্লেষণ দ্বারা। তাহলে আমরা কি বুঝলাম, একটা অ্যালকিন থাকবে, সেই অ্যালকিনের মধ্যে আমরা কি করব, সালফিউরিক অ্যাসিড দিব। সালফিউরিক অ্যাসিড দেওয়ার পরে যে যৌগটা তৈরি হবে সেই যৌগটার মধ্যে আমরা কি করব, আদ্র বিশ্লেষণ করব। আদ্র বিশ্লেষণ মানে কি, পানি দ্বারা বিশ্লেষণ করব। অর্থাৎ যে যৌগটা আমরা পাবো উৎপাদ হিসেবে তার মধ্যে আমরা পানি দিব, পানি দেওয়ার পরে একটা নতুন যৌগ পাবো এবং তার মধ্যে একটা থাকবে কি, অ্যালকোহল। এবার আমরা দেখি একটা রিয়েল ইকুয়েশনের মাধ্যমে যে কিভাবে কি হয়। একটা অ্যালকিন থাকবে, তার মধ্যে আমি এই সালফিউরিক অ্যাসিডটা যুক্ত করব। দেখো এখানে আমরা কি নিয়েছি, ইথিন নিয়েছি, যেহেতু 2 কার্বন এই জন্য এটা কি, ইথিন। দেখো ইথিনের মধ্যে আমরা সবাই জানি যে দুইটা থাকে হচ্ছে গিয়ে বন্ড। এই দুইটা বন্ড যখন থাকবে তখনই বুঝে নিবা যে এর মধ্যে একটা হচ্ছে দুর্বল বন্ড আর একটা হচ্ছে কি বন্ড, শক্তিশালী বন্ড। তো যখনই কোনো কিছু এর মধ্যে যুক্ত করা হবে এই দুর্বল বন্ডটা আগে ভেঙে যাবে। এখন আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে একটা বন্ড তৈরি করে এই সিও একটা হাত দিছে, এই সিও একটা হাত দিছে, দিয়ে মনে করো উপরের বন্ডটা দুর্বল, এই দুর্বল বন্ডটা তৈরি করেছে। তো যখন এর মধ্যে আমরা H2SO4 যুক্ত করলাম তখন দেখো কি হলো, দুর্বল বন্ড ভেঙে দিয়ে এরও একটা হাত দিয়ে দিল, এরও একটা হাত দিয়ে দিল। ঠিক আছে, আর H2SO4 এর মধ্যেও কিছুটা বিশ্লেষণ হয়। দেখো কিরকম ভাবে ভাঙে, H আলাদা হয়ে যায় এবং SO4H আলাদা হয়ে যায়। এবার দেখো কি হবে, খুবই ইজি ব্যাপার। এই যে দুইটা হাত হইল, একটা হাত H কে ধরবে, আরেকটা হাত SO4H কে ধরবে। এই যে এখানে দেখলে বুঝতে পারতেছি যে একটা হাত H এ চলে গেল, আরেকটা হাতে চলে গেল SO4H। ঠিক আছে, এবার এরকম যখন হলো, এবার এখানে তো H যুক্ত হলো, তার মানে টোটাল কত হলো, এখানে CH3 হলো এবং এর সাথে যুক্ত হলো CH2 এর সাথে SO4H। এইটা হলো আমাদের সেই উৎপাদ। মানে বললাম না যে অ্যালকিনের সাথে যখন আমরা সালফিউরিক অ্যাসিড যুক্ত করব তারপরে আমরা যে উৎপাদটা পাবো সেই উৎপাদের মধ্যে কি যুক্ত করার কথা, আদ্র বিশ্লেষণ করার কথা, অর্থাৎ পানি দিতে হবে। দেখো এই যে
পানি কিভাবে বিশ্লেষিত হয় নিজে নিজে, এইচ আর ও এইচ এইভাবে ভাঙে পানি, ঠিক আছে। পানি যখন এইভাবে ভাঙলো, পানি এই পোর্শনটাকে অ্যাটাক করবে। CH3 খুব বেশি টাইটের মধ্যে যাবে না, CH2SO4H এর মধ্যে যাবে। দেখো এক্ষেত্রে কে কোথায় যাবে, এক্ষেত্রে এই SO4H এর জায়গায়, এই যে আমরা অ্যারো দিয়ে দেখিয়েছি যে SO4H এর জায়গায় আসবে হচ্ছে একটা H, এবং CH2 এর সাথে দেখো যাবে হচ্ছে একটা OH। তাহলে কি হলো, CH3 এবং CH2 এর সাথে যুক্ত হলো হচ্ছে OH, এবং H এর সাথে যুক্ত হলো SO4H এর সাথে যুক্ত হয়ে আবার আমাদের ফিরাই দিল H2SO4। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। আবার আমি বলতেছি, এখানে এই পর্যন্ত তো আমাদের ক্লিয়ার, উৎপাদ পেয়েছিলাম। তারপরে আমরা কি করলাম, পানি যুক্ত করলাম। পানি কোনো কিছুর সাথে যুক্ত করলে পানি নিজেই দেখো আলাদা আলাদা দুইটা পোলে ভাগ হয়ে যায়। তো একটা যাবে হচ্ছে SO4H এর সাথে, আর OH যাবে হলো CH2 এর সাথে। তাহলে CH2 এর সাথে যদি যায় তাহলে কি তৈরি হলো, CH3 CH2OH, এবং H গিয়েছে হচ্ছে SO4H এর সাথে, তাহলে তৈরি হলো কি H2SO4। তাহলে এই দেখো এটা একটা অ্যালকোহল, OH আছে যেহেতু, এভাবেই আমরা কি করলাম, একটা অ্যালকোহল পেয়ে গেলাম, ইথানল। দেখো তাহলে আমরা সেই ইথিন থেকে কি পাইলাম, ইথানল পাইলাম, এবং H2SO4 আবার ফেরত পেয়ে গেলাম। এবার আমরা শিখব অ্যালকোহল তৈরির তৃতীয় প্রসেস, যেখানে আমরা গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব। মূলত গ্রিগনার্ড বিকারক থেকে আমরা 3 ডিগ্রি অ্যালকোহলও প্রস্তুত করতে পারি, কিন্তু তোমাদের মেইনলি 1 ডিগ্রি 2 ডিগ্রিটাই বেশি দরকার হয়, এই জন্য এটাই আমরা আগে শিখি। যদি আমাদের 3 ডিগ্রি দরকার হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাইও, আমি অবশ্যই সেটাও শিখাই দেবো তোমাদের। তা গ্রিগনার্ড বিকারক কি সেটা তো আগে জানতে হবে, তাই না? তো গ্রিগনার্ড বিকারক হলো আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অর্থাৎ RMgX। আর দিয়ে কি, অ্যালকাইল, Mg তো ম্যাগনেসিয়াম, আর X দিয়ে কি প্রকাশ করি, হ্যালাইডকে প্রকাশ করি। তো RMgX অর্থাৎ গ্রিগনার্ড বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। সবার আগে বলে দেই যে আমার হচ্ছে কিছু গলার অসুস্থতার কারণে আমার হচ্ছে ভয়েসটা হয়তো বা একটু অন্যরকম শোনাচ্ছে, বাট আই হোপ তোমরা বুঝতে পারতেছো কথাগুলা। তো এখন দেখি যে প্রথমে কি শিখবো, গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি করে সেটা শিখবো। এখন প্রথমেই আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা নোট শিখবো, সেটা হচ্ছে যে মিথানেলের মধ্যে যদি গ্রিগনার্ড বিকারক দেই তো অলওয়েজ 1 ডিগ্রি অ্যালকোহলই তৈরি হবে। আবার বলি যেহেতু ইম্পর্টেন্ট, মিথানেলের মধ্যে যদি গ্রিগনার্ড বিকারক দেই অলওয়েজ 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, 2 ডিগ্রিও না, 3 ডিগ্রিও না। গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে দেখাবো। প্রথমেই আমরা জেনেছি যে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলে আমাদের কি দরকার, মিথানেল দরকার। মিথানেল হিসেবে এই যে মিথানেল নিয়েছি, এবং গ্রিগনার্ড বিকারকের ক্ষেত্রে আর হিসেবে নিয়েছি CH3 অর্থাৎ মিথাইলমূলক, এবং হ্যালাইড হিসেবে নিয়েছি হচ্ছে আয়োডিন। ওকে, তাহলে এই দেখো এই বিক্রিয়াটা যদি আমাদের সলভ করতে হয় বা এখান থেকে যদি 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে হয়, প্রথমেই আমাদের এর গাঠনিক সংকেতটা আঁকিয়ে নিতে হবে। বিশেষ করে এই যে CHO এর যে এই সি এর এই অংশটা আমাদের ভাঙতেই হবে। দেখো এই যে সি, এর 2 হাতে 2টা হলো হাইড্রোজেন, এবং 2টা হাত দিয়ে একটা অক্সিজেনকে ধরে আছে। দেখো এখানে সি এবং অক্সিজেনের মধ্যে একটা ডাবল বন্ড দেখতেছি। এবার বলো যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে পোলারিটি কার বেশি, নিশ্চয়ই অক্সিজেনের পোলারিটি বেশি। এই জন্য এই যে বন্ড ইলেকট্রন থাকে, এই বন্ড ইলেকট্রনটাকে অক্সিজেন নিজের কাছে টেনে নেবে। যদি টেনে নেয় তাহলে এটা সিগমা মাইনাস হয়ে যাবে, এবং এখানে যদি সিগমা মাইনাস হয় তাহলে কার্বনের কাছে সিগমা প্লাস হয়ে যাবে। দেখো দুইটা আংশিক পোল তৈরি হলো। এবং এবার আসি আমরা গ্রিগনার্ড বিকারকের ক্ষেত্রে। গ্রিগনার্ড বিকারকেও একটা পোল কাজ করে, MgI এর ক্ষেত্রে প্লাস চার্জ কাজ করে, এবং CH3 এর ক্ষেত্রে মাইনাস চার্জ কাজ করে। এবার কি হবে, মাইনাসের কাছে যাবে প্লাস, এবং প্লাসের কাছে যাবে মাইনাস। এ দেখো এখানে সেমই আছে, এই যে সি এর এখানে একটা উপরের দুর্বল বন্ড ভেঙে গেছে, ভেঙে যে সি এর একটা হাত চলে আসছে, সি এর হাতের সাথে যেহেতু এখানে প্লাস ছিল, মাইনাস অংশ অর্থাৎ CH3 যুক্ত হয়ে গেল। সিমিলারলি এখানের বন্ডটা ভেঙে অক্সিজেনের একটা হাত পেয়েছে, অক্সিজেনের হাতে যুক্ত হলো হচ্ছে MgI, যেহেতু এটা মাইনাস ছিল এবং এটা প্লাস ছিল। এবার দেখো এই যে যুক্তটা হলো, এইটা হচ্ছে একটা অস্থায়ী অবস্থা, অর্থাৎ অক্সিজেন একা এই MgI-কে ধরে রাখতে পারে না, এই জন্য এদের মধ্যে কি এমনিতেই একটা ভাঙন তৈরি হতে থাকে। এবং অক্সিজেন তো আগে থেকেই মাইনাস ধর্মী এবং MgI ছিল প্লাস ধর্মী। এবার দেখো এই অস্থায়ী অবস্থার মধ্যে আমাদের দিতে হবে হলো পানি।
পানি কিভাবে ভেঙে যায় আমরা একটু আগেও দেখেছি, সেটা হচ্ছে H+ এবং OH- এইভাবে ভাঙে। এবার এভাবে ভাঙলে দেখো এই প্লাস অংশের সাথে যুক্ত হবে মাইনাস অংশ, মাইনাস অংশের সাথে যুক্ত হবে প্লাস অংশ। দেখো এখানে HH ছিল, নিচে CH3 আগে থেকেই যুক্ত হয়েছিল, যে অক্সিজেনটা ছিল এর সাথে একটা হাইড্রোজেন চলে আসবে এবং MgI এর মাঝখানে একটা OH চলে আসবে। তো এখান থেকে কি তৈরি হলো, এখান থেকে তৈরি হলো CH3CH2OH, অর্থাৎ এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, অর্থাৎ এটা ইথানল। অবশ্যই তোমরা বুঝতেছো যে এখানে কি CH3 কয়টা, একটা যুক্ত আছে, অর্থাৎ আর একটা যুক্ত, তাই এটা কি, এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল। করে বুঝে থাকো তো তারপরে এখন থেকে আর বুঝতে কোনো প্রবলেম হবে না। যেহেতু গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল তৈরি করা তুলনামূলক একটু কঠিন, তাই আমরা আরেকটা এক্সাম্পলও দেখিয়ে দিচ্ছি। দেখো 1 ডিগ্রি তৈরি করব সেহেতু অবশ্যই এখানে মিথানল নিতে হবে। মিথানল নিয়েছি এবং এখানে আমি আর হিসেবে নিয়েছি হচ্ছে ইথাইল মূলক। দেখো তাহলে ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড এটা নিয়েছি, যে এই দুইটা যুক্ত করলে কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। দেখো সিমিলারলি আমরা এখানে হচ্ছে গাঠনিক সংকেতটা দেখাবো। গাঠনিক সংকেতের ক্ষেত্রে এই যে এখানে 2টা হাইড্রোজেন, একটা 2টা হাত দিয়ে ধরেছে একটা অক্সিজেনকে, যেহেতু অক্সিজেনের পোলারিটি বেশি, বন্ড ইলেকট্রনকে অক্সিজেন টেনে নেবে। অক্সিজেন টেনে নেওয়ার কারণে এখানে সিগমা মাইনাস তৈরি হবে এবং কার্বনের কাছে সিগমা প্লাস তৈরি হবে। তারপরে দেখো এখানে ছিল কি ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। আমরা অলওয়েজ জানি যে ম্যাগনেসিয়াম আয়োডাইডের ক্ষেত্রে প্লাস চার্জ কাজ করে এবং যে কোনো আর মূলকের ক্ষেত্রে, অর্থাৎ এখানে ইথাইল মূলকের ক্ষেত্রে মাইনাস চার্জ কাজ করতেছে। এবার প্লাসের কাছে মাইনাস আর মাইনাসের কাছে প্লাস চলে যাবে। দেখো অক্সিজেনের কাছে মাইনাস ছিল, এই জন্য এখানে আসলো কি ম্যাগনেসিয়াম আয়োডাইড, এবং এখানে ছিল কি প্লাস, এই জন্য এখানে আসলো CH3CH2 অর্থাৎ ইথাইল মূলক। তাহলে কি হইলো, এই উপরের একটা বন্ড, দুর্বল বন্ড ভেঙে গেল, ভেঙে যে সিও একটা হাত পাইলো, অক্সিজেনের একটা হাত পাইলো। এরা এদের চার্জ অনুযায়ী বিপরীতধর্মী চার্জকে টেনে নিজেদের কাছে বসাই দিল। কিন্তু কি বলেছিলাম যে অক্সিজেন এতটাকে টেনে রাখতে পারে না, অর্থাৎ এইখানে একটা অস্থায়ী অবস্থা তৈরি হয়। এই অস্থায়ী অবস্থার মধ্যে দিতে হবে কি পানি। পানি কিরকম ভাবে আলাদা হয়ে থাকে, H+ এবং OH- হিসেবে আলাদা হয়। এখানে আবার কি হবে, আমাদের পানি এর সাথে যুক্ত হয়ে যাবে। কিভাবে, MgI আগে থেকেই প্লাস ধর্মী ছিল, এই জন্য ও মাইনাসটাকে গ্রহণ করবে, অর্থাৎ OH- কে গ্রহণ করবে, ও হয়ে গেল কি MgOHI। এবং অক্সিজেন মাইনাস ধর্মী ছিল, ও কি করবে H+ কে গ্রহণ করবে। দেখো এই যে H+ কে ও গ্রহণ করেছে এবং এখানে MgOHI হয়ে গেছে। এবার এইটাকে যদি আমরা একটু সাজায় লিখি, লিখতে পারবো কি CH3, তারপরে এই যে CH2, H2 দুইটা H, তাহলে CH3CH2, দেন হচ্ছে আমার আচ্ছা নিচেই আছে হচ্ছে CH3CH2 এবং তার সাথে যুক্ত হলো CH2 এবং সাথে OH। যেহেতু OH আছে, এটা কি একটা প্রোপানল এবং এটা অবশ্যই একটা 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা শিখবো গ্রিগনার্ড বিকারক থেকে। আমরা কি শিখেছিলাম যে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলে আমাদের মিথানল দরকার হয়। এখন দেখো আমরা এই জন্য মিথানল নেইনি। এটা কি, এটা হচ্ছে 2টা কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, অর্থাৎ এটা হচ্ছে ইথানল। ইথানলের মধ্যে আমরা যুক্ত করেছি হলো গ্রিগনার্ড বিকারক। এখানে আর হিসেবে নিয়েছি হচ্ছে মিথাইল মূলক, অর্থাৎ আমরা নিয়েছি হচ্ছে ইথানলের মধ্যে যুক্ত করেছি মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এবার অ্যাজ ইউজুয়াল আমাদের এই CHO এর C এর গাঠনিক সংকেতটা দিতে হবে। দেখো এক হাত দিয়ে ধরেছে CH3 কে, আরেক হাত দিয়ে ধরেছে অক্সিজেনকে, আর আরেক হাত দিয়ে ধরেছে হাইড্রোজেনকে এবং 2টা হাত দিয়ে ধরেছে অক্সিজেনকে। ওকে, এখানে দেখো যেহেতু কার্বন অপেক্ষা অক্সিজেনের পোলারিটি বেশি, তাই এখানে যে বন্ড ইলেকট্রন থাকে সেটাকে অক্সিজেন নিজের কাছে টেনে নেবে। অক্সিজেন যেহেতু নিজের কাছে টেনে নেবে, তাই অক্সিজেনের মাথার উপর সিগমা মাইনাস অর্থাৎ আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হবে, এবং ও যেহেতু নিয়ে যাচ্ছে তাই কার্বনের কাছে তৈরি হবে হচ্ছে আংশিক ধনাত্মক চার্জ অর্থাৎ সিগমা প্লাস। অ্যাজ ইউজুয়াল আমাদের যে গ্রিগনার্ড বিকারক সেটার ক্ষেত্রে MgI+ হিসেবে কাজ করে এবং CH3 বা R- হিসেবে কাজ করে। এবার কি হবে, মাইনাসের কাছে প্লাস, প্লাসের কাছে মাইনাস। দেখো C ছিল, C এর এপাশে CH3 ছিল, H ছিল। এবার নিচে কি হইলো, এই উপরের বন্ডটা ভেঙে যে C একটা হাত পাইলো, হাত পাওয়ার পরে যেহেতু এটা প্লাস, তাই এটা মাইনাস চার্জকে টেনে নিয়ে এখানে বসাই দিল, CH3 কে বসালো। সিমিলারলি অক্সিজেনও তো এই বন্ড ভেঙে গেলে অক্সিজেনও একটা হাত পাইলে সেইখানে কি করলো, ও MgI কে বসালো। ঠিক আছে, তাহলে এটা কি একটা অস্থায়ী অবস্থা। এই অস্থায়ী অবস্থার ক্ষেত্রে কি হইলো, MgI প্লাস ধর্মী আলাদা করে হয়ে গেল এবং অক্সিজেন মাইনাস ধর্মী হয়ে গেল। এবার আমরা যখন এর মধ্যে পানি দিব,
পানি কিভাবে বিশ্লেষিত হয়, এইচ এবং ওইচটা আলাদা হিসেবে থাকে। এখানে আমরা জানি যে এইচ হচ্ছে প্লাস ধর্মী এবং ওইচ হলো মাইনাস ধর্মী, তাই জন্য যদি এটা মাইনাস ধর্মী হয় তাহলে এমজিআই প্লাস ধর্মী, এই দুইটা একসাথে মিলে একটা বন্ড তৈরি করবে এমজিওএইচআই। এবং ও অক্সিজেন যেহেতু মাইনাস ধর্মী, এর সাথে কি এইচ প্লাসকে নেবে, এইচ প্লাসকে নিয়ে ওরা তৈরি করলো কি এমন। দেখো এখানে এই সি এর সাথে দুইটা আর, এই একটা আর, এই একটা আর, দুইটা আর যুক্ত আছে, মানে কি দুইটা আর যেখানে যুক্ত থাকে সেটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল। দেখো এটাকে যদি আমরা সাজাই লিখি, CH3 দুইটা আছে তাই CH3 × 2, তারপর এখানে হচ্ছে CH আর OH, ঠিক আছে, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল এবং কি তৈরি হলো MgOHI। ওকে,